মা মনসার ধরাধামে দেবী হিসাবে স্বীকৃতি লাভের সংক্ষিপ্ত কাহিনী। মা মনসাকে যদি চাঁদ সদাগর পূজা না করেন তাহলে ধরাধামে মনসা দেবী হিসাবে স্বীকৃতি পাবেন না। সেই কথা যথাসময়ে দেবাদিদেব মহাদেব তার মানসকন্যা মনসাকে অবহিত করেছিলেন। যে সুবাদে মনসা চাঁদ সদাগরকে তার পূজা দেওয়ার জন্য বাধ্য করতে একের পর এক সন্তানকে পৃথিবী থেকে সরিয়ে দিতে লাগলেন, তাতেও কিন্তু তিনি চাঁদ সদাগরের আয়ত্তে আনতে পারলেন না। চাঁদ দেবাদিদেব শিবের একান্ত ভক্ত। তিনি দেবাদিদেব মহাদেবের পূজা ভিন্ন মনসার পূজা দিতে নারাজ ছিলেন। চাঁদ সদাগর ইতিপূর্বে মনসার দ্বারা তার 6টি ছেলেকে হারিয়েও কিন্তু মোটেও ভেঙে পড়েননি। তিনি সবসময় মনসার পূজা না করার পক্ষে আড়ন ছিলেন। অতঃপর বিধির বিধানে চাঁদ সদাগরের ঘরে জন্ম নিল তার 7ম পুত্র লক্ষিন্দর। চাঁদ সদাগরের পক্ষে বিধি সেখানেও বিপরীত ছিল। যদি কোনোদিন চাঁদ সদাগরের 7ম পুত্র লক্ষিন্দরকে বিয়ে করানো হয় তাহলে বিয়ের পরের দিবাগত রাত্রে বাসর ঘরে সর্পাঘাতে লক্ষিন্দর নিহত হবেন। সেই কথাটি লক্ষিন্দরের জন্ম কুষ্ঠিতে যথারীতি লেখা ছিল। অবশ্যই তা চাঁদ সদাগর তার কনিষ্ঠ পুত্রের জন্ম কুষ্ঠির নির্মাতার মাধ্যমে পূর্বেই জেনেছিলেন। পুত্রের জন্মকুষ্ঠি নির্মাতার ভবিষ্যৎবাণীকে একেবারে সত্য মনে করে চাঁদ সদাগর তার কনিষ্ঠ পুত্র লক্ষিন্দরের বিয়ের পূর্বেই তাকে নিরাপদ রাখার পর যথাযথভাবে সতর্কতা অবলম্বন করতে সচেষ্ট হলেন। তিনি তার একমাত্র পুত্র ও ভাবী পুত্রবধূর বাসর রাত্রকে অত্যন্ত নিরাপদ করার জন্য নিচ্ছিদ্র লোহার বাসরঘর তৈরি করার পরিকল্পনা গ্রহণ করলেন আর তা নির্মাণের স্থান নির্বাচন করলেন হেথাল পর্বতের নকুল অর্থাৎ বেজি আধ্যুষিক কোনো এক নির্ভীত এলাকাতে। সেখানে সাধারণত বেজির ভয়ে কোনো প্রকার সাপে প্রবেশ করার মতো সাহস পায় না। চাঁদ সদাগরের সকল পরিকল্পনার মূলেই রয়েছে মনসাকে অবজ্ঞা করা। অতএব কারণে লক্ষিন্দরের বিয়ের পূর্বেই চাঁদ সদাগর মনসাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের নিমিত্ত সেথাল পর্বতে দেবশিল্পী বিশ্বকর্মার দ্বারা নিচ্ছিদ্র বাসরঘর তৈরি করালেন। কিন্তু চাঁদ সদাগরের নির্মিত লোহার বাসরঘরে মনসার নির্দেশে একান্ত অনিচ্ছাস থাকা সত্ত্বেও দেবশিল্পী বিশ্বকর্মা একটি ক্ষুদ্র ছিদ্র রাখতে বাধ্য হলেন, যা চাঁদ সদাগর মোটেও জানতেন না। বিবাহের পরের দিন দিবাগত রাতে, যে রাতকে বর্তমানে আমাদের হিন্দু সম্প্রদায়ের নরনারীগণ কালরাত্রি হিসাবে আখ্যায়িত করে থাকেন, ওই বাসর ঘরে বেহুলা লক্ষিন্দর অবস্থান করা অবস্থায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী নির্মাতা বিশ্বকর্মাদেব মা মনসার নির্দেশে যেই ক্ষুদ্র ছিদ্র রেখেছিলেন আর সেই ছিদ্রটি দিয়েই সুতানালী সাপ প্রবেশ করে লক্ষিন্দরকে দংশন করে চাঁদ সদাগরের দর্পচূর্ণ করে দিলেন। অনেক ছড়ায় উতরায় পার করে অবশেষে বেহুলা সতী মা মনসার কৃপায় তার মৃত পতি লক্ষিন্দরের জীবন ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলেন, যার ফলশ্রুতিতে পুত্রবধূ বেহুলার অনুরোধের প্রেক্ষিতে চাঁদ সদাগর স্বহস্তে মা মনসাকে
পূজা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তাও আবার তিনি তার ডান হাত দিয়ে মনসার চরণে অঞ্জলি দিতে পারবেন না। সেই কথাটি যথারীতি তিনি তার পুত্রবধূ বেহুলা সতীকে জানিয়ে দিলেন। মা মনসার পূজার সমাপ্তির সাথে সাথে চাঁদ সদাগর ও মনসা দেবীর মধ্যকার বিবাদের কাহিনীর পরিসমাপ্তি ঘটে, যার ফলে চাঁদ সদাগর মনসাকে মত্তধামে দেবী হিসাবে স্বীকার করে নিয়েছিলেন পরমানন্দে। সেই সুবাদে মত্তধামের সকল মানব মানবীগণের নিকট মা মনসা পেলেন নাগমাতার দেবী হিসাবে প্রতি বৎসর সাদরে পূজা পাওয়ার চিরকালের স্বীকৃতি। প্রকৃতপক্ষে চাঁদ সদাগরকে স্বহস্তে মা মনসা দেবীর পূজা করতে বাধ্য করালো কলা কৌশলের মূল কাহিনী নিয়েই কিন্তু রচিত হলো পদ্মপুরাণ বা মনসা মঙ্গল কাব্য, যা বর্তমানে গ্রাম বাংলায় প্রায় প্রতিটি হিন্দু নরনারীগণের গৃহে সযত্নে রক্ষিত রয়েছে। আর তা নাগ পঞ্চমী তিথি থেকে মনসা দেবীর পূজা শেষ না হওয়া পর্যন্ত পঠিত হয়ে থাকে প্রতি বৎসর অতি সমাদরে। মা মনসা দেবীর পূজা করার ফলশ্রুতিতে চাঁদ সদাগর তার মৃত 6টি ছেলে সহ লক্ষিন্দরকে ফিরে পেয়েছিলেন। সেই সাথে তিনি তার খোয়া যাওয়া মালপত্র সমেত সপ্তডিঙ্গাও ফিরে পেয়েছিলেন। তারই সাথে আমরা সকলে পেলাম অনাদিকালের জন্য পদ্ম মনসা মায়ের শ্রীচরণের অফুরন্ত আশীর্বাদ। জয় মা মনসা দেবীর জয়, জয় বেহুলা লক্ষিন্দরের জয়।